অল্প চলো লাইন চালু। হ্যাঁ হ্যাঁ চলো। শাহজাহানের কি? এটার মধ্যে আরেকটা ভরিয়ে দেই গান। শাহজাহানের কি? এটার মধ্যে গান আরেকটা ভরিয়ে দেই। না শাহজাহানেরটা কোন? শাহজাহানের কি? এটা কবিতা রিফার। ও স্যার স্যার শাহজাহানের কবিতাটা কোন? শাহজাহানের কবিতা। আরে 1365 সালে ওহো এই ঘটনা বরিশালে হাই হাই হইয়াছিল পাতার আটখানায়। বরিশাল হইছে এটা? সেই দেশে এক বিদ্যুৎ ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপরে বয়স। ও বিদ্যুৎ কামলা কেটে খায়, নাম ছিল তার ওসিমদ্দি, নাই ছিল বিদ্যা বুদ্ধি, লেখাপড়া কিছু জানতো নয়। হায় রে ঘরে মূর্খ আছিল। তার একটি পুত্র দিয়েছিল দয়াময়, শাহজাহান রাখিল নামটি। ও বয়স হবে বছর নয়। চলবো? চলবে না মানি। ও সিম যায় ভাই কামলা দিতে, ছেলেটি তার নিয়া সাথে, কামলা কাটে পুত্র ও পিতায়। অতটুকু ছোট ছেলে রোদ্রে থাকা সহ্য নয়, সোনার বরণ কষি মুখান ও বাসার মলিন হইয়া যায়। একদিন শাহজাহান মিয়ায় পিতার কাছে কয় কান দিয়া, বাবা আমি মাঠে যাব নয়। জ্বর বাদলে মাঠের বুকে কাজ করিতে কষ্ট হয়, অত কষ্ট হয় আমার পানে, ও বাবা জান সহ্য নাই হয়। মোদের বাড়ির গাটলা দিয়া বই পুস্তক আর সিলেট নিয়া কত ছাত্র স্কুলেতে যায়। ও আমি আর যাব না মাঠে, বাবা যাব আমি পাঠশালায়, লেখাপড়া শিখে আমি ও চাকুরি করবো যে ঢাকায়। ওসিম বলছে ছেলের প্রতি, আমরা হইলাম গরিবতী, গরিব লোকের পড়া কি আর হয়। লেখে পরে ধনির ছেলে, গরিবের রাখে নিরায়, কোথায় পাইবো টাকা পয়সা, ও বাবা বই পাবো কোথায়। বুক বাসাইয়া নয়ন জলে শাহজাহান কান্দিয়া বলে, বাবা আমি দড়ি তোমার পায়। বই পুস্তকের দরকার নাই গো, হাত ঘুরাইবো তাল পাতায়, বড় হলে বই কিনিব, ও মোরে বাঁচাইলে খোদায়। এই বুদ্ধি এই বলিয়া শাহজাহান ওসিম তখন এই বলিয়া, যারের থেকে কোন সিয়াই না, তা দিয়া কলম বানায়, সিরা জামা সিরা লঙ্গি, ও যা দূরে স্কুলে পাঠায়। একটি বছর কেটে গেল, ওয়ানে পরীক্ষা দিল, টুতে ওঠে ফার্স্ট পরীক্ষায়। পরের কাছে ছায় না, পুরান বইতে কাম চালায়, থ্রি হইতে পড়ে উঠিল, ও শাহজাহান বৃত্তি দিতে যায়। পড়েতে পরীক্ষা দিল, 5 টাকা সে বৃত্তি পেল, হাই স্কুলে পাইবে ভর্তি হয়। পুরান বই আর চলে না গো, নতুন কিনা পড়া দেয়, পিতার কাছে এসে হায়রি, ও শাহজাহান কেন্দে কেন্দে কয়। এইবার নাকের নট বেশিয়া শাহজাহানের হাতে দিয়া, কেন্দে বলে শাহজাহানের মায়, নতুন বই কিনিয়া বাবা যাও না তুমি পাঠশালায়, সকল দুঃখ পাশারিব, ও তোমাকে বাঁচাইলে খোদায়। বেশি দিন আর নাইকো বাকি, শাহজাহানের পড়ালেখি, এইবার যাবে মেট্রিক পরীক্ষায়। একদিনও হেডমাস্টার সাহেব শাহজাহানকে ডাইকা কয়, 50 টাকা ফিস না দিলে ও পরীক্ষা দিতে পারবা নয়। ওসিম তখন তাড়াতাড়ি বিক্রি করলো বিটা বাড়ি, ছেলের হাতে 50 টাকা দেয়। 3 মাস পর পরীক্ষা দিতে শাহজাহান বরিশাল যায়, পরীক্ষা করিল সারা, ও বাড়িতে আসে পুনরায়। শাহজাহান পরীক্ষা শেষ করিয়া, শাহজাহান এইবার বাড়ির থেকে বিদায় নিয়া, চাকরির খোঁজে আসিল ঢাকায়।
চাকরিটা কি সোজা জিনিস, ঢাকায় আসলে পাওয়া যায়, অবশেষে চাকরি পেল ও একজন সাহেবের বাসায়। দেখছেন কি মিল। ঢাকার বিরাট ব্যারিস্টার, খান সাহেব হয় নামটি তার, চাকরি করে থাকি আসে তাই। নূরজাহান সুন্দরী নামে তাহার একটি কন্যা হয়, টাকা পয়সা ধন সম্পত্তি ও তাহার কিছু কমে নয়। 10টার সময় খাইয়া দাইয়া নূরজাহানের পুস্তক লইয়া প্রত্যেক দিন সে স্কুলেতে যায়। স্কুল ছুটি হইলে পরে চলিয়া আসে বাসায়, হুকুম তামিল করতে আবার ও বয়সে থাকে বারিন্দায়। 3 মাস এইবার কেটে গেল, পরীক্ষার ফল বাইর হইল, খবর পায়া শাহজাহান দৌড়ায়। পাশ করেছি বৃত্তি পাইয়া, লেটার পাইছি 3 বিষয়, আসিয়া সাহেবের কাছে ও বাইরে সুখবর জানায়। সাহেব বলতে বিবির তরে, এমন ছেলে থাকতে ঘরে, কন্যার জন্য বাবা উচিত নয়। এই ছেলে পড়াইতে পারলে মানুষ হব সুনিশ্চয়, তারপরে কন্যা দিলে ও জীবন হবে সুখীময়। এই মিয়া আপনি হাসেন কে? এই বুদ্ধি করিয়া মনে শাহজাহানকে পরের দিনে কলেজেতে ভর্তি করে দেয়। 300 টাকার গড়ি কিনলো, 500 টাকার ছুট বানায়, গড়ি হাতে জোতা পায়ে ও শাহজাহান কলেজেতে যায়। আইএ বিএ পাশ করিয়া এমএ গিয়া ভর্তি হয়, এমএ পাশ করিয়া ও শাহজাহান চাকরি এইবার পায়। শাহজাহানের চাকরি হলো, সাহেব এইবার কত খুশি হয়। ইষ্টকুলসুম দাওয়াত করি, কন্যার বিয়ার তারিফ দেয়, দুমদামের ভিতরে বাইরে ও তাদের বিয়া হইয়া যায়। সাহেব এবার টাকা দিয়া বাসায় এক কান্দায় করিয়া, শাহজাহান মিয়ায় থাকে সেই বাসায়। স্ত্রীকে সঙ্গে নিয়া মহাসুখে কাল কাটায়, কোথায় রইল মাতা পিতা ও তাহা মনে রইল নয়। হারে জঙ্গল হইতে কাঠ কাটিয়া, পরের খেতে বদলা দিয়া, পরার খরচ দিছে যেই পিতায়। যেই মায়ে খাওয়াইছে রে খানা, দান বান্দি পাড়ায় পাড়ায়, তাদের বলিয়া আজি ও আমি থাকি দোতালায়। 10টি বছর কেটে গেল, শাহজাহানের মন হইল, বাড়িতে সে পত্র একখান দেয়। গায়কো ছেলে ভালো আছি, বাবা গো আপনার দোয়ায়, এমএ পাশ করেছি, আমি একজন সাহেবের বাসায়। বিয়ে করেছি বাবা সাহেবের কন্যা, চাকরি করেতেছি বাবা 3000 টাকার মায়নায়, পত্র পাইয়া ওসি মদ্দি ও খুশিতে পাগল হইয়া যায়। আরে ভিক্ষা ম্যাগে বাড়ি বাড়ি, পয়সা কিছু জোগাড় করি, ওসিম এবার বউ দেখিতে যায়। চিরা জামা চিরা লঙ্গি, কান্দে জুংলি হাতে লাঠি, ওই ওসিম আসিল ঢাকায়। এসে দেখে বাসার কাছে দারোয়ান দাঁড়াইয়া আছে, ওসিমকে সে ঢুকতে নাহি দেয়। শাহজাহান দিয়াছে পত্র, সে যে সেই পত্র দেখায়, পত্র পাইল দারোয়ানে ও শাহজাহানকে মিয়া আপনি আসলে আপনার মাইরা আছে। সেখানে বসায়। বেগম সাহেব খবর সে জানায়, ইহা শুনে তাড়াতাড়ি ও নূরজান বিছুনা সাজায়। 1000 টাকার দামের শাড়ি, দামি আনবো বাউস পরি, আস্তে নামে নিচের গোতলায়। দারোয়ানকে ডেকে বলে, কই আমার শ্বশুর বাবায়, জলদি করে দাও দেখায়া ও তারে নিব দোতালায়। দারোয়ান গায়া গিয়া ওসিমকে দে দেখাইয়া, এই যে আপনার শ্বশুর ও আব্বাই।
অসীমকে দেখিয়া কন্যা কোডেতে গড়াইয়া যায়, আহা বাবা কি করিলি ও সোলনক চিনো না আমায়। অসীম তখন এই বলিয়া শাহজাহানের কুকুরের ঘরে বৈশা বৈশা 3 ঘন্টা কাটায়। আসিল না তবু ছেলে, বসে রয় ছেলের আশায়। অসীম বুড়ো এই বলিয়া লাঠির উপর বর করিয়া ধীরে ধীরে ওঠে দোতলায়। শাহজাহানকে দেখিয়া অসীম দৌড়াইয়া ধরতে যায়, আপনার বাবা হাসেন না? বাবা বলে ডাকে, ও শাহজাহান ফিরে নাহি চায়। অসীম তখন এই বলিয়া শাহজাহানকে ধরল গিয়া, শাহজাহান কয় শর্মান গেল হায়। হয়তো ভাজি শয়তান বাজি, ও তোর বাড়ি হয় কোথায়, দূর হয়ে যায় এখান হতে, ও যাটা মারি তোর মাথায়। হারাম করে এই বলিয়া লাতি দিয়া দেয় ফেলিয়া, হায় রে এমন জোরে লাতি দেয়। লাতির চোটে অসীম বুড়ু খাটের উপর পইরা যায়, আহা বাবা কি করিলি ও দুঃখ সয় না কলি যায়। অসীম তখন এই বলিয়া খাটের উপর পইরা গিয়া মাথা তাতার ফাটাইয়া যায়। আহারে দারুণ বিধি, আসো তুমি কোন জায়গায়, আকাশে কি নাই কোঠাটা, ও কেনে দেও না তার মাথায়। চলবো চলো। চলবো না? হ্যাঁ হাততালি হাততালি এখন তো বন্ধ, হাততালি। চলবো চলবো মোটামুটি চালাও হাততালি। দেখে মুরব্বি হাততালি হাততালি। চেক আজ যে চলবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা গান তাহলে তো উড়ি গেছে। চলবো হ্যাঁ হ্যাঁ আরে না হলা আইতো না হলা এ বাণী তো ঠিক আছে চালা তো আরে হলা আইতো না